আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা তোমাদের গণিত বইয়ের ৪৪ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এখানে একটি অঙ্ক দেওয়া আছে। ৭৭ মিটার দীর্ঘ লাল ফিতা ও ২২ মিটার দীর্ঘ কালো ফিতা থেকে কোনো ফিতা নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া হলো। এই টুকরার দৈর্ঘ্য কত? ৭৭-এর গুণনীয়ক হলো ৭ গুণন ১১ ৭৭। এখানে ৩টি খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘরে আমরা সংখ্যা বসাবো। ২২কে আমরা ভেঙে নিব। ২ গুণন ১১, ১১ দুগুণে ২২। সবচেয়ে বড় মৌলিক গুণনীয়ক বা উৎপাদক ১১ দিয়ে ৭৭ এবং ২২ বিভাজ্য। এখানে দেখো ৭৭ বিভাজ্য ১১ দিয়ে এবং ২২ বিভাজ্য ১১ দিয়ে। ৭৭ এবং ২২-এর গসাগু তাহলে ১১ হবে। সুতরাং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ১১ মিটার। ১ নম্বর প্রশ্নে একটি অঙ্ক দেওয়া আছে। মৌলিক উৎপাদকের সাহায্যে ৬৩ এবং ৭২ এর গসাগু নির্ণয় করি। এখানে খালি ঘরগুলো দেওয়া আছে। এই খালি ঘরে আমরা সংখ্যাগুলো বসাবো। ৬৩ এর গুণনীয়ক হবে ৩। ৩ দিয়ে ২১কে গুণ দিলে ৩ ২১ ৬৩। এখন ২১কে আমরা ভাঙতে পারি। ৩ ৭ ২১। ৩ আর ৭কে ভাঙানো যায় না। তাহলে ৬৩ এর গুণনীয়ক হলো ৩, ৩ এবং এখন ৭২ এর গুণনীয়ক করব। ২ দিয়ে ৩৬কে গুণ দিলে ৩৬ দুগুণে ৭২। এখন ৩৬কে আবার ভাঙতে পারি। ১৮ দুগুণে ৩৬। ১৮কে আবার ভাঙতে পারি। ৯ দুগুণে ১৮। এখন ৯কে আবার ভাঙতে পারি। ৩ তিরিকা ৯। এই ৩কে আর ভাঙানো যায় না। তাহলে ৭২ এর গুণনীয়ক হবে ২, ২, ২, ৩ এবং ৩। ৬৩ ও ৭২ এর গসাগু এখন নির্ণয় করব। আমরা যেহেতু উৎপাদকের সাহায্যে এই গসাগুটি নির্ণয় করব, তাহলে ৬৩-র ৩ আছে, ৭২-এরও ৩ আছে। এখানে লিখি ৩। ৬৩-র ৩ আছে, আবার এখানেও ৭২-এর আরেকটি ৩ আছে, তাহলে লিখব ৩। এখন ৬৩-র ৭ এখানে আছে, কিন্তু ৭২-এর মধ্যে ৭ নেই। ৭২-এর ২ আছে ৩টি, কিন্তু ৬৩-র মধ্যে ২ নেই। তাই ৬৩ ও ৭২ এর গসাগু হবে ৩ গুণন ৩, ৩ তিরিকা ৯। সাধারণ মৌলিক গুণনীয়ক বা উৎপাদকগুলোর গুণফলই হবে গসাগু। এখন ১ নম্বরে এখানে একটি অঙ্ক দেওয়া আছে। মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করা। ৬টি অঙ্ক দেওয়া আছে। এই ৬টি অঙ্ক আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করব। এখন ১ নম্বর অঙ্কটি করব। ৪০ ও ৯০ এর মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করব। এখন ৪০কে আমরা ভেঙে নিতে পারি। ২০ দুগুণে ৪০। ২০কে আবার ভাঙতে পারি। ১০ দুগুণে ২০। এখন ১০কে আবার ভেঙে নিতে পারি। ৫ দুগুণে ১০। এখন ৯০কে ভাঙব। ৪৫ দুগুণে ৯০। ৪৫কে আবার ভেঙে নিতে পারি। ৫ নং ৪৫। এখন ৯কে আবার ভাঙব। ৩ তিরিকা ৯। ৪০ ও ৯০ এর মধ্যে ২ আছে, এখানে একবার, এখানে আছে একবার, তাই লিখলাম ২। এখানে ২ আছে আর ২ নেই এখানে। এখানে ৫ আছে একবার, ৫ও আছে একবার, তাই লিখলাম এখানে ৫। এখন ২ আর ৫কে গুণ দিই। ৫ দুগুণে ১০। সুতরাং ৪০ ও ৯০ এর গসাগু হবে ১০। এখন ২ নম্বরের ২২ ও ২৩ এর গসাগু নির্ণয় করব। ২২কে প্রথম লিখতে পারি। ২২ কে ২২। এখন ২২কে আমরা ভেঙে নিতে পারি। ১১ দুগুণে ২২। ১১কে আর ভাঙানো যায় না। এখন ২৩কে ভাঙতে পারি। ২৩কে ২৩, আর কোনো ভাঙানো যায় না। ২২ ও ২৩-এর মধ্যে এখন কমন আছে কি? ১ আছে এখানে, ২৩-এও ১ আছে। এই ১ ব্যতীত আর কোনো একই সংখ্যা ২২ এবং ২৩-এর মধ্যে নেই। সুতরাং ২২ ও ২৩ এর গসাগু হবে। ৩ নম্বরে ৪৮ ও ৫৬ এর গসাগু নির্ণয় করব। আমরা ৪৮কে ভাঙতে পারি। ২৪ দুগুণে ৪৮। এখন ২৪কে ভাঙে ১২ দুগুণে ২৪। ১২কে ভাঙে ৬ দুগুণে ১২। আবার ৬কে ভাঙে ৩ দুগুণে ৬। ৫৬কে করি ৭ ৮ ৫৬। এবার ৮কে ভাঙে ৪ দুগুণে ৮। ৪কে আমরা ভাঙতে পারি ২ দুগুণে ৪। এখন ৪৮ ও ৫৬-র মধ্যে ২ আছে, দেখো ১, ২, ৩।
এখানেও কমন আছে 1 2 3, তাহলে 3টি 2 এখানে বসালাম। 56তে 7 আছে কিন্তু 48-এ 7 নেই। 48-এ 3 আছে কিন্তু 56তে 3 নেই। তাহলে কমন হলো 3টি 2। আমরা 3টি 2 গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। সুতরাং 48 ও 56 এর গসাগু হবে 8। 4 নম্বরে 15, 25 ও 40 এর গসাগু নির্ণয় করব। 15কে আমরা ভেঙে নিতে পারি, 3 5 15। এবার 25কে 5 5 25, 40কে 5 8 40, 8কে আবার ভাঙতে পারি, 4 দুগুণে 8। এখন 4কে ভাঙি, 2 দুগুণে 4। 15তে 5 আছে একবার, 25-এ 5 আছে, 40-এও 5 আছে। আর কোনো সংখ্যা এই তিনটির মধ্যে কমন নেই। তাহলে 15, 25 ও 40 এর গসাগু হবে 5। 5 নম্বরে 12, 18 ও 27 এর গসাগু নির্ণয় করব। 12কে আমরা ভাঙতে পারি, 3 4 12। এবার 4কে আবার 2 দুগুণে 4। 18কে 3 6 18, 6কে আবার ভাঙতে পারি, 3 দুগুণে 6। 27কে 3 নং 27, 9কে আবার ভাঙতে পারি, 3 তিরিকা 9। এখন 12, 18 ও 27 এর মধ্যে কমন সংখ্যাগুলো আমরা এখন নিব। 12তে 3 আছে একবার, 18তে 3 আছে, 27-এও 3 আছে, আমরা লিখলাম 3। 12তে 2 আছে, 18তেও 2 আছে কিন্তু 27-এ 2 নেই। সুতরাং 12, 18 ও 27 এর গসাগু হবে 3। 6 নম্বরে 15, 25 ও 45 এর গসাগু নির্ণয় করব। 15কে ভাঙতে পারি, 3 5 15, 25কে 5 5 25, 45কে 5 নং 45। এবার 9কেও ভাঙতে পারি, 3 3 9। এখন 15-এর মধ্যে 5 আছে, 25-এর মধ্যেও 5 আছে, 45-এর মধ্যেও 5 আছে। 15তে 3 আছে, 25-এ 3 নেই, 45-এ 3 আছে, তাই এই সংখ্যাটি হবে না, 3টির মধ্যেই থাকতে হবে। সুতরাং 15, 25 ও 45 এর গসাগু হবে 5। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।